বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় মতিঝিলের সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা সবাইকে আসসালামু আলাইকুম। 2021 সালের অনলাইন ক্লাসে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের সামনে আমার আজকের এই প্রথম ক্লাস। সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি এই করোনাকালীন সময়ে তোমরা সবাই সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছ। বছরের শুরু, আমরা গত বছর অনলাইন ক্লাসে আমরা ক্লাস করেছি। এবারও তোমরা গত বছরের মতো আমাদের এই অনলাইন ক্লাসের সাথে তোমরা সম্পৃক্ত হবে বা আমাদের ক্লাসের সাথে তোমরাও আমাদের সাথে ক্লাসের যে কর্মকাণ্ড সেগুলি পালন করবে। যাই হোক, আমি তোমাদের অনলাইন ক্লাসে ইংরেজি দ্বিতীয় পত্র পড়াবো। ইংরেজি দ্বিতীয় পত্র পড়ানোর আগে তোমাদের যদি আমি একটু পিছনের কথা বলি, সেটা অষ্টম শ্রেণীতে, সেখানে তোমরা 100 মার্কের একটি মাত্র প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে হয়তো পরীক্ষা হয়নি। সেখানে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলানো একটি সিলেবাস ছিল, কিন্তু নবম শ্রেণীতে বা দশম শ্রেণীতে এবং সর্বশেষ এইচএসসি পরীক্ষায় তোমাদের কিন্তু দুইটি পত্র আলাদা থাকবে, একটি প্রথম পত্র এবং অন্যটি দ্বিতীয় পত্র, এবং দুটিতে আলাদা করে 100 200 নম্বর। আশা করি তোমরা জানো A+ পেতে 160 মার্কস লাগে, অর্থাৎ 80 180। সেক্ষেত্রে যদি এমন হয় কোনো পেপারে 90 পেয়েছ, আবার কোনো পেপারে 70 পেয়েছ, তাহলেও তোমার ইংরেজিতে A+ ধরে নেওয়া হবে। সেটা নম্বর এদিক ওদিকও হতে পারে, যাই হোক, কিন্তু 100 দুটা মিলিয়ে 160 পেতে হবে। এখন কোনো বিষয় পড়ার আগে সেই বিষয়ের পরে কিভাবে প্রশ্নপত্র তৈরি হয়, অর্থাৎ এসএসসি লেভেলে বা তোমাদের স্কুলের বিভিন্ন পরীক্ষাতে কিভাবে প্রশ্নপত্রগুলি হবে, সে ব্যাপারে একটু আমি প্রথম ক্লাসে একটু আলোচনা করব। তোমাদের সেকেন্ড পেপারে দুটি পার্ট, একটি হলো তোমার পার্ট A, অন্যটি পার্ট B। পার্ট A-তে তোমার বোর্ডের দিকে যদি তাকাও দেখতে পারবে, পার্ট A-তে তোমার 60 মার্কস, অর্থাৎ 1 থেকে 11টি প্রশ্ন, সেখানে 60 মার্কস। পার্ট B-তে 40 মার্কস, সেখানে কম্পোজিশন অংশ, অর্থাৎ সোজা কথায় তোমরা যেটাকে মুখস্থ বিষয় বলো, সেই অংশটা পার্ট B-তে 40 মার্কস। এখন তোমাদের ইংরেজি প্রথম পত্রও কিন্তু দুটি পার্ট, 50-50 করে দুটি পার্ট ভাগ, পার্ট A-তে 50, পার্ট B-তে 50। শেষের পার্ট B-তে ইংরেজি প্রথম পত্র 50টা কম্পোজিশন, বা যেটা আমি আগেই বলেছি মুখস্থ বিষয়, সেটি। তাহলে টোটাল দুই পেপারে কম্পোজিশন অংশ বা মুখস্থ বিষয় কত? যে 90 মার্ক। অবশ্য আজকালকার দিনের এই কমিউনিকেটিভ সিস্টেমে তোমাদের মুখস্থ শব্দটা হয়তো উঠে গেছে, কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে এটাকে মুখস্থ বিষয় বলছি। তা আর বাকি থাকে 110। 110-এ কোনো একটি শিক্ষার্থী ইচ্ছা করলেই 110 পেতে পারে। সেজন্য দরকার কঠোর অনুশীলন এবং চেষ্টা, এবং বারবার চেষ্টা। সুতরাং আমি কথা না বাড়িয়ে বলবো, পার্ট A-তে কী আছে? 1 থেকে 11 পর্যন্ত নম্বর 60। 11-তে 1-এর কী থাকবে সেটা যদি আমি একটু বলি, যে প্রথম প্রশ্নটা দেখো, 1-এ নম্বর কত? 10টি শূন্যস্থান থাকবে, তোমার 10 × ½ সমান 5 থাকবে, না সরি 10 × ½ না, ঠিকই আছে, 5 থাকবে। প্রশ্নটা কিভাবে থাকবে? যে fill in the blanks with the words on the box
একটা বক্সে কিছু শব্দ দেওয়া থাকবে, সে ধরো গো, তারপরে গোয়ের পরে ধরো ফ্রম অথবা এই অথবা দি। ফিল ইন দি ব্ল্যাঙ্কস, ফিল ইন দি ব্ল্যাঙ্কস শেষে হয়তো ধরো এ আছে একটি। ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দি ওয়ার্ডস ফ্রম দি বক্স, বলছে নিচের বক্সে কতগুলি শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলি দিয়ে নিচের একটি প্যাসেজ আছে, শূন্যস্থান আছে, এ বি সি ডি এইভাবে করে যে পর্যন্ত, অর্থাৎ 10টি শূন্যস্থান আছে, সেটা পূরণ করতে হবে। এখানে লেখা আছে যে ইউ মে নিড টু চেঞ্জ দি ফর্মস অফ সাম অফ দি ওয়ার্ডস। তোমার বক্সে যে শব্দটা আছে যখন উত্তর দিবে সেই শব্দটা তোমার পরিবর্তন করতে প্রয়োজন হতে পারে। যেমন বক্সে আছে গো, দেখো প্রথমে সেখানে তোমার প্যাসেজের প্রয়োজনে বা শূন্যস্থানের প্রয়োজনে গান হতে পারে। যেমন যদি থাকে ইউ হ্যাভ, গো হবে না, গান হবে। তোমরা উপর ক্লাসের ছাত্র, তোমরা সহজেই বলতে পারবে ওটা গো না হয় গান হবে, অর্থাৎ রূপ পরিবর্তন করতে পারে। আরও একটা ব্যাপার যে ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স, একবারের বেশিও তোমাদের একটা শব্দ ব্যবহার করতে হতে পারে। সেখানে প্রতিটা শূন্যস্থানের জন্য নম্বর কত? আধা করে, 10টা শূন্যস্থানে 5। তারপরে আছে 2 নম্বর, সেটাও তোমার একটি শূন্যস্থান পূরণ, কিন্তু এখানে কোনো বক্সে শব্দ দেওয়া থাকবে না। তোমার নিজের বুদ্ধিমত্তা দিয়ে যেটা ওই শূন্যস্থানের সাথে খাপ খায়, যেটা শূন্যস্থানের সাথে মিল হয়, এমন একটি শব্দ ব্যবহার করতে হবে। সেখানে প্রশ্নটার শিরোনাম কি? ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, অর্থাৎ উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থানকে পূরণ করো। সেখানে নম্বর কত? এখানেও 10 ইন্টু হাফ, অর্থাৎ প্রতিটাতে তোমার আধা করে থাকবে, 10টি থাকবে। 10-এ কি সেটা তোমার 10-এ তোমার 10টি থাকবে, প্রতিটাতে আধা করে, মোট 5। তারপরে একটা টেবিল তৈরি করা, যেটা তোমরা নিচের ক্লাসে জেনেছো, কিন্তু এখানে কলাম থাকবে 3টি, প্রতিটা কলামে শব্দ দেওয়া থাকবে। টেবিল এখানেও 5, 1 ইন্টু 5, 5 মার্কস। কীভাবে থাকবে? এই ধরো এ কলাম, বি কলাম, এটা সি কলাম। এখানে ধরো ম্যান, এখানে আছে ধরো ইস, এইখানে আছে ধরো মডার্ন, মানুষ মরণশীল। এইভাবে পরপর সাজানো থাকবে না, শব্দগুলি প্রতি কলামে এলোমেলো করে থাকবে। তোমাদেরকে 5টি বাক্য তৈরি করতে, 5টি বাক্যে তো প্রতিটাতে 1, 5। এরপরে আছে আবার একটি তোমার কমপ্লিট দি ফলোইং টেক্সট উইথ রাইট ফর্মস অফ ভার্বস, ভার্বের ব্যবহার। সেটাও বক্সের ভিতরে থাকবে, 10টি ভার্ব দেওয়া থাকবে। সেই ভার্ব দিয়ে নিচের একটি প্যাসেজ এ থেকে যে পর্যন্ত পুরা করতে হবে। সেখানেও কি নম্বর হলো প্রতিটাতে হাফ, 10টাতে প্রতিটাতে হাফ হলে 10টাতে 5। ইউজ অফ ভার্বস, ভার্বের ব্যাপার। বক্স থাকবে, বক্সে শব্দ দেওয়া থাকবে, সেখান থেকে একটি ভার্ব নিয়ে তোমার শূন্যস্থানটা পূরণ করতে হবে। হাফ ইন্টু 10, 5। তারপরে থাকবে প্যাসেজ ন্যারেশন, এখানেও 5। সেখানে তোমরা 8-এ প্যাসেজ ন্যারেশনের সাথে পরিচিত, সুতরাং সেভাবেই তোমার প্যাসেজ ন্যারেশনটা তোমাদের পড়তে হবে। তারপরে আছে চেঞ্জ 6 নম্বরে, 5 নম্বরে প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন, এখানে 5। 6 নম্বরে আছে চেঞ্জিং সেন্টেন্সেস, অর্থাৎ বাক্যের পরিবর্তন। এইখানে 10টা থাকবে, 1 ইন্টু 10 সমান 10। চেঞ্জিং সেন্টেন্সে 10টা থাকবে, সেখানে 1 ইন্টু 10। সেখানে কি থাকতে পারে? তোমার
একটা শব্দ সেন্টেন্স দেওয়া আছে বলছে ইন্টারোগেটিভ করো, আর একটা সেন্টেন্স দেওয়া আছে ইন্টারোগেটিভ বলছে অ্যাসার্টিভ করো, আর একটা হাবোধিক বাক্য আছে বলছে নেগেটিভ করো, একটা অ্যাক্টিভ ভয়েস আছে বলছে প্যাসিভ করো। তারপরে ডিগ্রির পরিবর্তন হতে পারে, তোমরা এইটা পড়েছ আমি যতদূর জানি। এক্সক্লামেটরি সেন্টেন্স পড়তে হবে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ পড়তে হবে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড পড়তে হবে। এইটা গেল 6 নম্বর, এইখানে 10। 11টাতে 60 মার্ক, এইখানে 10, আর বাকি 10টা প্রশ্নে 50, এই 60। 7 নম্বর আছে কমপ্লিট দি সেন্টেন্স, বলছে বাক্য পুরো করো। একটা বাক্যের কিছু একটা অংশ আছে, তারপরে সেই বাক্যটা 7 নম্বরে কি আছে, কমপ্লিট দি সেন্টেন্স। Complete the sentences. But 1 into 5, এখানে নম্বর তোমার 5টা বাক্য থাকবে, 5টা পূর্ণ করতে হবে, একটা অংশ ফাঁকা আর একটা অংশ দেওয়া আছে। এরপরে আছে সাফিক্স প্রিফিক্স, এটা সম্পর্কে তোমরা জানো, আমি না লিখলেও তোমরা বুঝতে পারছো 9 নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা যে সাফিক্সটা কি, প্রিফিক্সটা কি। কোনো শব্দের আগে যদি আর একটি অক্ষর বা অক্ষর সমষ্টি বসানো হয় এবং নতুন একটি পার্ট অফ স্পিচ তৈরি হয়, সেটা প্রিফিক্স। হ্যাঁ, যেমন একটা শব্দ যদি বলি, যে আমি যদি বলি যে অ্যাবেল সক্ষম, তার আগে যদি ইয়েন যোগ করি তাহলে কি হয়, এনঅ্যাবেল সক্ষম করিয়ে তোলা। সাফিক্সও এইভাবে লেখা যায়, যেমন যদি বলি যে ফুলিশ, তার সাথে যদি তুমি যোগ করো নেস, এনি ডবল এস, তাহলে ফুলিশনেস। ফুলিশটা হলো নির্বোধ আর ফুলিশনেস হলো নির্বুদ্ধিতা। এটা হলো সাফিক্স, অর্থাৎ প্রিফিক্স হলো পূর্বে শব্দের আর সাফিক্স হলো শব্দের পরে। ঠিক আছে, এরপর আছে ট্যাগ কোশ্চেন। এটা একটি বিশেষ ধরনের প্রশ্ন, অর্থাৎ একটা বাক্যর সত্যতা যাচাই করার জন্য আরেকটি প্রশ্ন আনা হয়, এই একটি প্রশ্ন জুড়ে দেওয়া হয়, এটি ট্যাগ কোশ্চেন। ট্যাগ মানে জুড়ে দেওয়া। কিভাবে? আমি যদি বলি আমি একজন শিক্ষক, এই কথাটা সত্যতা যাচাই করার জন্য পরে যদি যোগ করি তাই নয় কি, এই তাই নয় কি, এই প্রশ্নটা ট্যাগ কোশ্চেন। আমি যেহেতু নতুন একটি কোশ্চেন, আমি একজন শিক্ষক, এই বাক্যের সাথে জুড়ে দিলাম, এই কারণে এই কোশ্চেনটার নাম ট্যাগ কোশ্চেন বা কোনো কিছু জুড়ে দেওয়া। ঠিক আছে, এটি তোমাদের থাকবে, এটি 5 এরপরে আছে নাম্বার 10 কানেক্টার্স। হ্যাঁ, কীভাবে কানেক্ট করে একটা বাক্যকে, এখানেও 5, এটা তোমাদের কাছে নতুন। আর আছে 11তে আছে পাঞ্চুয়েশন, ক্যাপিটালস অ্যান্ড পাঞ্চুয়েশন। কি বলছে প্রশ্নটা, ইউজ ক্যাপিটালস অ্যান্ড পাঞ্চুয়েশন মার্কস where necessary in the foreign text। এটা তো 5, এই যে 11 পার্টে চলে গেল। পার্ট বিতে দেখো, এখানে তোমাদের 40টা নম্বর আছে, যেটা কম্পোজিশন অংশ আমি আগেই বলেছি। পার্ট বি কম্পোজিশন, এর নম্বর, এটা কোশ্চেন নাম্বার শুরু হবে 12 থেকে। প্রথমেই আছে যে সাপোজ ইংলিশ টিচার উইল বি অ্যাপয়েন্টেড, সাম ইংলিশ টিচার্স উইল বি অ্যাপয়েন্টেড ইন আইডেন প্রাইমারি স্কুল। এটা চাকরি দরখাস্ত, সেটা লিখতে হবে, একটা সিভি লিখতে হবে। সিভিটা কি, কারিকুলাম ভিটাই। কারিকুলাম ভিটাই শব্দটা ল্যাটিন শব্দ, বাংলায় জীবন বৃত্তান্ত, অর্থাৎ সোজা কথা কীভাবে একটা চাকরির জন্য দরখাস্ত করতে হবে সেই বিষয়টাতে তোমরা এটা জানতে পারবে। একটা কভার লেটার থাকবে, একটা দরখাস্তের মতো থাকবে, সাথে একটা জীবন বৃত্তান্ত থাকবে, তোমার অভিজ্ঞতার কথা থাকবে। সেখানে 8, ভারতে 8 সিভি, 12তে 8 মার্কস। তারপর 13তে কি দেখো, স্টাডি ইন হাই স্কুল, অ্যাপ্লিকেশান লেখা, সেখানে 10। 13তে অ্যাপ্লিকেশান রাইটিং, সেখানে 10, এই 18। তারপরে দেখো যে 14তে কি, যে বলছে প্যারাগ্রাফ 250 মার্কের হতে হবে।
প্যারাগ্রাফ লিখতে হবে, সেখানে 10 প্যারাগ্রাফে রাইটিং রাইটিং 10, তারপরে 15তে দেখো কম্পোজিশন রাইটিং, সেখানে 12, এই 40 বা 40, এই 40 মার্কস তোমার পার্ট বিতে, পার্ট এতে 60, পার্ট বিতে 40। তাই এই পর্যন্ত আজকে আমি পড়ালাম। এটা তোমাদের দায়িত্ব থাকবে যে কিভাবে কোশ্চেনটা প্যাটার্নটা করা হলো। যে কোনো একটা গ্রামার বই খুললে তোমরা 9-10 গ্রামার বই খুললে পেয়ে যাবে এই একটা দিক। আর একটা দিক পরবর্তী ক্লাসে যে এই যে নম্বর বন্টনটা আমি পড়ালাম এর সাথে গ্রামার জড়ানো, এর পরবর্তীতে প্রতি ক্লাসে আমি গ্রামারগুলি পড়াবো এবং সেখানে একটু প্র্যাকটিস করে আমি দেখাবো, তোমাদের বাড়ির কাজ থাকবে। সুতরাং আগামী ক্লাসে আমি আশা করি আগামী ক্লাসে কীভাবে ভার্বের সঠিক ব্যবহার বা রাইট ইউজ অফ ভার্ব বিষয়টা কিভাবে হয় সেটা আমি দেখাবো। আজকে বাড়ির কাজ তোমাদের এইটুকু যে কোশ্চেন প্যাটার্নের যে বিষয়গুলো তোমরা নিজেরা আবার একটু দেখবে। আগামী ক্লাসে রাইট ইউজ অফ ভার্ব পড়াবো। সে পর্যন্ত ভালো থাকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।